শব্দ পাচ্ছি কেন জানি মনে হচ্ছে। বনবন শব্দ আসছে না? হ্যাঁ, বাঘ কি আসবে? আমরা যাওয়ার চেষ্টা করছি এবং আশেপাশে আমরা কোনো এখন পর্যন্ত মানুষ দেখতে পাইনি। আশেপাশে কেউ ছিল না এখন পর্যন্ত। আমরা এখন আছি হচ্ছে লালদিয়া সমুদ্র সৈকতে। আসলে বাংলাদেশের একটা আন্ডার রেটেড সমুদ্র সৈকত হচ্ছে এই লালদিয়া সমুদ্র সৈকত। বাংলাদেশের এমন এক জায়গা যেখানে একসাথে পাবেন সুন্দরবন, নদী আর সমুদ্রের অপূর্ব মিলন, অথচ জায়গাটা এখনও অনেকটাই আড়ালে। বরগুনার পাথরঘাটার হরিণঘাটা ইকো পার্ক যেন প্রকৃতির নিজ হাতে সাজানো এক শান্ত পৃথিবী। চারপাশে সবুজ বন, নদীর জল, পাখির ডাক আর নীরবতার মধ্যে হাঁটতে হাঁটতে মনে হবে শহরের সব ক্লান্তি যেন কোথায় হারিয়ে গেছে। বন্ধুরা, এখানে একটা অদ্ভুত একটা জিনিস দেখতে পাচ্ছি। এটি সম্ভবত সাবমেরিন। আমরা হরিণঘাটাতে এসে এই জিনিসটা দেখে আসলেই সবাই অভিভূত হলাম। ইকো পার্কের ভেতর দিয়ে বয়ে যাওয়া এই ওয়াকওয়েটা সবচেয়ে সুন্দর অংশগুলোর একটি। দুই পাশে সুন্দরবনের গাছপালা, নিচে জল আর মাঝখানে কাঠের সরু পথ। বাস্তবে দেখলে জায়গাটা ছবির চেয়ে অনেক বেশি সুন্দর লাগে। ভাগ্য ভালো থাকলে হরিণের দেখাও মিলতে পারে। আর এখানকার বাতাসে আছে এক ধরনের অদ্ভুত প্রশান্তি যা আপনাকে বারবার থেমে যেতে বাধ্য করবে। আমরা যাওয়ার চেষ্টা করছি এবং আশেপাশে আমরা কোনো এখন পর্যন্ত মানুষ দেখতে পাইনি। আশেপাশে কেউ ছিল না এখন পর্যন্ত। আমরা পুরো ওই আমাদের বন বিভাগের যে গেট, ওখান থেকে প্রায় আমরা 1.5-2 কিলোমিটার ভিতরে চলে আসছি একদম বনের। ওখানে যদি বাঘের দেখা পেয়ে যাই, এখানে বাঘ করতে আসবে। আসলে দর্শক বন্ধুরা বলা যায় না আসলে, কিন্তু একটা শব্দ পাচ্ছি কেন জানি মনে হচ্ছে। বনবন শব্দ আসছে না? হ্যাঁ, বাঘ কি আসবে? মৌমাছির শব্দ। আপনার কি মনে হয় হাসান ভাই, বাঘ কি দেখা পাবো বাঘের? না, এখানে সচরাচর বাঘ আসার কথা না। হ্যাঁ, বাট ওই যে যেখানে হ্যাঁ, বাঘের হয় সেখানে রাত হয়, কথা আছে না? আচ্ছা। এখান থেকে ট্রলারে চড়ে বিষখালী আর বলেশ্বর নদীর মোহনা পেরিয়ে চলে যেতে পারেন লালদিয়া সমুদ্র সৈকতে। বাংলাদেশের অন্যতম নিরিবিলি আর আন্ডাররেটেড এই সমুদ্র সৈকত এখনও অনেকটাই শান্ত আর কোলাহল মুক্ত। আমরা এখন আছি হচ্ছে লালদিয়া সমুদ্র সৈকতে। আসলে বাংলাদেশের একটা আন্ডার রেটেড সমুদ্র সৈকত হচ্ছে এই লালদিয়া সমুদ্র সৈকত। মানে শ্বাসমূলগুলো দেখা যাচ্ছে। সুন্দরবনে যেরকম শ্বাসমূল আমরা দেখতে পাই, ঠিক সেরকম শ্বাসমূলগুলো এখানে সমুদ্রের পাড়েই। সমুদ্রের গর্জন, ঝিরিঝিরি বাতাস আর নির্জন সৈকতের সৌন্দর্য আপনাকে অন্য এক অনুভূতিতে ভাসিয়ে নিয়ে যাবে। আর গধূলি বেলায় সূর্য যখন ধীরে ধীরে সাগরের বুকে হারিয়ে যায়, তখন মনে হবে প্রকৃতি আসলেই কতটা সুন্দর। কখনো যদি শহরের ব্যস্ততা থেকে একটু মুক্তি নিতে চান, তাহলে একবার ঘুরে আসতেই পারেন এই প্রকৃতির রাজ্যে। হয়তো এখানেই খুঁজে পাবেন নিজের হারিয়ে যাওয়া শান্তিটুকু। হুম হুম হুম